এভাবেই 14 মাসের মৃত বাচ্চাকে কোলে নিয়ে আহাজারি করছেন এক নারী। তবে এই শিশুর মৃত্যুর কারণ জানলে অবাক হবেন যে কেউ। হাম নিউমোনিয়া কিংবা সাধারণ কোনো রোগে নয়, এই শিশুটির মৃত্যু হয়েছে HIV বা এইডস রোগে। 4 মাস আগে শিশুটি অসুস্থ হলে পিরোজপুরের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করান স্বজনরা। রোগের লক্ষণ দেখে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ঢাকার সংক্রামক ব্যাধি হাসপাতালে রেফার করেন। দীর্ঘ 1 মাস 9 দিন ভর্তি থাকার পর না ফেরার দেশে চলে যায় 14 মাস বয়সী এই শিশুটি। মারা গেছে, এটা মনে হয় সময় এসআরবি রোগে মারা গেছে। হ্যাঁ, এই রোগে মারা গেছে। তারপরে বাচ্চাটা অসুস্থ, পরে আমরা স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ডাক্তার দেখাইছি। ওখান থেকে বলছে যে আপনার আর মার যে রোগ, এই রোগ আমরা ঢাকায় নিয়ে যান। ঢাকায় আসার পরে এই একই রোগে দীর্ঘ আজকের 4 মাস ধরে আমরা বাচ্চারা নিয়ে এই মেডিকেলে আসা যাওয়া এই ট্রিপে মনে করেন 1 মাস 9 দিন আমরা রয়েছি। সর্বমোট বয়স কত? 1 বছর 2 মাস চলে। কিন্তু কিভাবে এই মরণব্যাধি প্রবেশ করল এক নিষ্পাপ শিশুর দেহে? পরিবারের দাবি, ঘটনার সূত্রপাত শিশুটির জন্মের সময়। বাচ্চা প্রসবের সময় সিজারিয়ান অপারেশনের প্রয়োজনে মায়ের শরীরে রক্ত দেওয়া হয়েছিল। কোনো এক ব্লাড ব্যাংক থেকে নেয়া সেই দূষিত রক্ত থেকেই HIV-তে আক্রান্ত হন মা। আর সেই মায়ের বুকের দুধ পান করার মাধ্যমেই এই ভাইরাস সংক্রামিত হয় শিশুটির শরীরে। কেউ বলে রক্তের সাথে, কেউ বলে সুইজের সাথে, বিভিন্ন ডাক্তাররা আমরা জিজ্ঞাসা করি না, ডাক্তাররা আমাকে বলে নাই। বাবা যখন মা ছিল দেশে, মারা গেছে তখন দেশে ছিল, এখন বাইরে আছে। তা বাচ্চার বাবা সুস্থ আছে, তার ভিতরে কোনো নাই। আরও 2টা ছেলে আছে, বাচ্চার মেয়ে, একটা ছেলে, তারা সুস্থ আছে। দীর্ঘদিন অসুস্থ, বিভিন্ন রোগ বেলাডে বিভিন্ন তার সমস্যা ছিল। 6 মাস আগে মা মারা গেলেও শেষ রক্ষা হলো না সন্তানেরও। যদিও শিশুটির প্রবাসী বাবা এবং বাকি 2 ভাই বোন এখনও সুস্থ আছেন। পিরোজপুরে মায়ের কবরের পাশেই দাফন করা হবে এই শিশুটিকে। ওপারের জগতে হয়তো সে আবার খুঁজে পাবে তার মায়ের সেই নিরাপদ আঁচল। হ্যাঁ, আমরা বাইরে যখন একটা সিজার হয়েছিল তখন রক্ত না হয়েছিল। এই রক্ত কেউ বলে রক্ত, কেউ বলে বিভিন্ন কথা বিভিন্ন জনে বলে। যদি মারা যায় তা মার পাশে রাখতে বলছে, আর যদি জীবিত থাকে তা তো। HIV আক্রান্ত ব্যক্তির রক্ত, ব্যবহৃত সিরিঞ্জ কিংবা আক্রান্ত মায়ের দুধ পানের মাধ্যমে এই মরণঘাতী রোগ ছড়াতে পারে। চিকিৎসকদের মতে রক্ত নেয়ার ক্ষেত্রে ব্লাড ব্যাংকের স্ক্রিনিং রিপোর্টে সামান্য অবহেলাই ডেকে আনতে পারে এমন ট্র্যাজেডি। পিরোজপুরের এই শিশুটির মৃত্যু আমাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য এক বড় সতর্কবার্তা। সাইফুল্লাহ আল হেলাল, ATN বাংলা।